ওই যে দেখো আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার ঘর, তুমি ফাতেমার কাছে যাও, যায় তুমি বলবা আমি নবী তোমাকে পাঠাইছি, আমার মেয়ে যেন তোমাকে কিছু দিয়া সাহায্য করে। ফকির বলতেছে নবী গো, আপনি যে আপনার মেয়ের বাড়িতে আমাকে পাঠাইতেছেন, এর একটা দলিল দেন, প্রমাণ দেন, প্রমাণ। আল্লাহর নবী বলেন প্রমাণ কি দিব? বলে আপনার একজন সাহাবীকে পাঠায় দেন। সাথে সাথে মায়ার নবী তার একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর যিনি হায়াত পেয়েছিলেন, 190 বছর বয়সে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর নবী বলে সালমান তুমি ভিক্ষুকের সাথে আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও রে। সালমান ফারসি ভিক্ষুকের সাথে ফাতেমার বাড়িতে আইসা হাজির, ডাক দিয়ে বলতেছে ভিক্ষুক মাগো ভিক্ষা চাই, নবীর কাছে চেয়েছিলাম কিছু নাই, আল্লাহর নবী তোমার কাছে পাঠায় দিছেন, কিছু আসেনি, আমাকে সাহায্য দাও। খাতুনে জান্নাত পুরা ঘর তালাশ করলেন, দেওয়ার মতো কিছুই নাই, কিছুই নাই। একটা চাদরখানা হাতে নিয়া ভিক্ষুকের কাছে দিয়া বলতেছেন ওই যে চাদর, এই চাদরখানা ছাড়া আমার কাছে কিছুই নাই, এই চাদরটা তুমি ওই ইহুদির বাড়িতে বন্ধক রাখবা। সালমান ফারসির হাতে দিয়ে বলতেছেন ওই বাড়িতে, ইহুদির বাড়িতে আপনি তার বন্ধক দিবা চাদর, বন্ধক দেওয়ার পর কিছু দিবে, যা দিবে তা ভিক্ষুককে দিয়ে বিদায় করবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরখানা নিয়া ইহুদির বাড়িতে গেলেন, যায় তিনি চাদরটা ইহুদিকে ডাক দিয়া বলেন চাদরটা বন্ধক রাখো, কিছু দাও, ভিক্ষুককে বিদায়, আমি এখনো মুসলমান হচ্ছি না। তাওরাত কিতাবের ভিতরে লেখা আছে আখিরি জমানার নবীর কাছে একদিন এক ভিক্ষুক আসবে ভিক্ষা নেওয়ার জন্য, নবী তারে দিতে চাইবেন কিন্তু কিছুই পাবেন না, তামাম ঘর তালাশ করে কিছুই পাবেন না, তারপরও তারে খালি হাতে ফেরত না দিয়া মেয়ের বাড়িতে পাঠাবেন, মেয়েও ঘর তালাশ করে কিছুই পাবে না, একটা চাদর দিবে বন্ধক রাখার জন্য কোন এক ইহুদির বাড়িতে। ওরে সালমান আমি চাদরখানা দেখে চিনে ফেলেছি, এই চাদরটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার চাদর। অতএব যে আলামতটা আমার পাওয়া এখনো বাকি ছিল, এই আলামতটাও আমি পেয়ে গেছি, আমাকে এখনই তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায় দাও।